সবার আগে রত্নাদেবী আপনাকে অনেক শুভেচ্ছা জানাই, অনেক অভিনন্দন জানাই এত ভালো একটা জয়ের জন্য। থ্যাংক ইউ একদম। সবাইকে। আমাকে মানুষ মানে আমার উপর আস্থা রেখেছেন, তারা আমাকে জিতিয়েছেন। সমস্ত মানুষের জয়, এটা সারা পশ্চিমবঙ্গবাসীর জয়। হ্যাঁ, আমি সবার আগে জানতে চাইবো যে বিধায়িকা হিসেবে আপনি পানিহাটিতে সর্বপ্রথম কি করতে চান? আপনার অগ্রাধিকার কি থাকবে? সর্বপ্রথম তো আমার মেয়ের ন্যায় বিচার। সেদিন মোদিজিকেও বলেছিলাম আমি যে আমার মেয়ের ন্যায় বিচার আগে, তারপরে আমি আজকে যারা দেখা করতে এসেছেন তাদেরও আমি বলেছি যে আমার মেয়ের ন্যায় বিচার হয়ে গেলে অনেক অপরাধ দমন হবে। এখানে যারা কালপিট রয়েছে, কোথাও কোনো ঘটনা ঘটলে যেমন বলা হয় যে আরজি করে এত বিশ্ব জুড়ে আন্দোলন হলো কিন্তু কিছুই হলো না, এইটা যদি আমি আটাতে পারি তো অনেক অপরাধী এখান থেকে মানে অপরাধ করার আর সাহস পাবে না। তাই আমার মেয়ের ন্যায় বিচার আগে, তারপর আমি পানিহাটিবাসী সমস্ত নাগরিকদের আমি সুরক্ষা দিতে চাই। মেয়েদের বিশেষ করে পড়াশোনা আর স্বাস্থ্য দপ্তরে যে কি হাল, কেন আমার মেয়েকে খুন হতে হলো সেই রাতে, কি এমন স্বাস্থ্য দপ্তরের মধ্যে দুর্নীতি রয়েছে সেটা আমার জানা বিশেষ প্রয়োজন। আমি এখনো জানতে পারিনি আমার মেয়ের সাথে সেদিন রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল। বেশ, যেরকমটা আপনি বললেন যে আপনি অভয়ের বিচার চান, অবশ্যই আপনি আগেও এই কথা বলে এসেছেন বারবার। তারপর আপনি বললেন যে মেয়েদের পড়াশোনা, নিরাপত্তা সমস্ত কিছু নিয়ে দেখবেন। পানিহাটিতে কি কি করলে বা কি কি কাজের মাধ্যমে এই সমস্ত কিছু একদম সিকিওর করা যাবে বলে আপনার মনে হচ্ছে? শোনা যাচ্ছে। পানিহাটি মেইন সমস্যা হচ্ছে জঙ্গল, জঞ্জাল, আর হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা সুরক্ষিত নয়। এটা এলাকাবাসী আমাকে বলেছেন। পানিহাটিতে একটা হসপিটাল আছে, সেখানেও আমি গেছি। সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন, তিনি নন মেডিকেল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার। তো আমাদের এত ডাক্তার রয়েছে, এখন তো আর ডাক্তারের অভাব নেই, সেখানে কেন একজন নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার থাকবেন? তো ওনাকে আমি বললাম যে হসপিটালের এই অবস্থা, আপনারা পেশেন্ট এলেই একটা ব্যথার ট্যাবলেট ছাড়া আর কিছুই দিতে পারেন না, একটা ভবিরাম ইঞ্জেকশন দিতে পারেন, পেশেন্টদের ভেতরে বিড়াল ঘুরে বেড়ায়। উনি বললেন হ্যাঁ একদম ঠিক বলছেন, আমরা এসব ব্যবস্থা করছি। বেশ। তো এই হসপিটালটারও উন্নয়ন দেখতে হবে। বেশ। সবকিছুই মানে পানিহাটির মানুষ সত্যি অসহায়, মানে 15 দেওয়ালে বছর পিঠ পর থেকে গেছে। একটা 15 বছর পর, হ্যাঁ 15 বছর পর আমি একটা ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে পানিহাটিকে মুক্ত করতে পেরেছি। 15 বছর পর যেরকমটা আপনি বলছেন, 15 বছর পর একটা সরকার পরিবর্তন হয়েছে। আপনার সবার ফার্স্ট যেটা আপনি বললেন যে ড্রেনেজ বিষয় বা হাসপাতালের বিষয়টা আপনার অগ্রাধিকার হবে। তার আগে অভয়ার বিচার। আহ রত্নাদেবী, অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে মন্ত্রিসভায় আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যদি সত্যি মন্ত্রিসভায় আপনাকে দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই বিষয়টাকে কেমন ভাবে দেখবেন? এটা আমি আমার জয়টা আমি মোদিজিকেই নিবেদন করেছি প্রণাম করে। এটা আমি মোদিজির উপরেই ছেড়ে দেবো, তিনি যেভাবে আমাকে বলবেন আমি সেভাবেই কাজ করব। অনেক অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়ে লাস্ট জিজ্ঞেস করতে চাই, যেটাতে আমাদের কথা হলো পানিহাটির বিষয়ে। পানিহাটির একদম ইনিশিয়াল কিছু বিষয় আপনি বললেন, সেটা আপনি দেখার চেষ্টা করবেন। আহ অভয়ার মতো আর কোনোদিনও যেন কারোর সঙ্গে এরকম কোনো না হয়, না, সেক্ষেত্রে এটা বিজেপি সরকারে বা আমাদের নতুন সরকারে, নতুন বিধানসভায় কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ভয় মানুষের দূর করতে হবে। ভয়, থ্রেট কালচার, যেটা প্রত্যেক মেডিকেল কলেজ বলুন, হসপিটাল বলুন, সব জায়গায় একটা থ্রেট কালচারের রাজনীতি এতদিন ধরে চলে এসছে। এই থ্রেট কালচারটাকে ভাঙতে পারলে অটোমেটিক সবকিছু সুস্থ মোটে নর্মাল থাকবে। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা হবে আবারও। এই হ্যাঁ, মুহূর্তের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক